যাব হচ্ছে শিলিগুড়ি। মায়াপুরটা ঘুরেছি, তবুও আরেকটু ঘুরেই ভালো লাগে আর কি। ঠাকুরের জায়গা আমার খুবই ভালো লাগে ঘুরতে। তো আপনাদেরও আমি ভিডিওগুলো শেয়ার করেছি মায়াপুরের, আপনারা দেখেছেন সবাই, আমার খুব ভালো লেগেছে। তো আবার আমি শেয়ার করব ভিডিওগুলো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আমরা এখন নবদ্বীপে আছি। নবদ্বীপে প্রায় পৌঁছানোর পথে আমাদের। নবদ্বীপ থেকে তারপরে মায়াপুর যাব। নবদ্বীপের রাস্তা দিয়েই যাচ্ছি আমরা মায়াপুরে। আমরা নবদ্বীপে চলে এসেছি, নবদ্বীপে আছি এখন। নবদ্বীপে আসলে পরে দইটা খাইতে খুব ভালো লাগে। দইটা খুব ভালো এখানকার, দইটা খুবই ভালো। তো যখন এই নবদ্বীপে আসি দইটা খাই, তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। দইটাকে তো খুব টেস্ট খেতে। নবদ্বীপ থেকে মায়াপুর যেতে দেখি রাস্তায় তালের শ্বাস। তালের শ্বাস আমাদের বাড়ির সকলেই খেতে খুব ভালোবাসে, তাই তালের শ্বাস কিনতে নেমে পড়লাম। লোকটা কি সুন্দর করে তালের শ্বাসগুলো দেখুন ছাড়াচ্ছে। আর তালের শ্বাস কিন্তু সিজন ফল, খেতেও খুব ভালো লাগে তালের শ্বাস। আমি এবার গাড়িতে নিয়ে চলে আসলাম তালের শ্বাস নিয়ে। আমিও খাচ্ছি, মেয়েকেও দিচ্ছি, দুই মেয়েকেই দিচ্ছি। আমরা কিন্তু তালের শ্বাস খেতে খেতে মায়াপুরে পৌঁছে গেছি। আর এত ভালো লাগছে, মায়াপুরটা আমার খুব ভালো লাগে। সেজন্যই তো মায়াপুরে সব জায়গায় ঘুরে মায়াপুর আবার ঘুরতে আসলাম, এত ভালো লাগে। এটা কিন্তু মায়াপুরের নতুন মন্দির। মন্দিরটা কিন্তু এখনো ওপেনিং হয়নি, এখনো মন্দিরটা তৈরি করছে। মন্দিরটা কত বড় দেখুন, মনে হচ্ছে আকাশ ছোঁয়া মন্দির, বিশাল বড়, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। এই মন্দিরেই আমাদের রাধা গোবিন্দ থাকবে। এখন রাধা গোবিন্দ যেখানে আছে আমি সেটাও দেখাবো। আর যে মন্দিরটা আমি দেখালাম নতুন মন্দির, ওখানে কিন্তু আমরা রাধা গোবিন্দকে নিয়ে এসে এই বড় মন্দিরে, সবচেয়ে বড় মন্দিরে আমাদের রাধা গোবিন্দ কিন্তু থাকবে। আমাদের এখানে মায়াপুর আসার পর আমি গণেশ বাবাকে দেখতে পেরেছি। আমি গণেশ বাবাকে দেখাবো আপনাদের, অনেক বছর পর দেখলাম। আমি দেখাচ্ছি আপনাদের এক মিনিট। গণেশ বাবাটাকে দেখুন, কত বড় গণেশ বাবা। অনেকদিন পর গণেশ বাবাকে দেখেছি, খুব ভালো লাগছে যে আমরা মায়াপুরে এসে গণেশ বাবাকে দেখতে পেরেছি। খুব, এটা ঠাকুরেরই কৃপা ছাড়া কিছু না, ঠাকুরের কৃপা আছে দেখে দেখতে পেরেছি। গণেশ বাবার মনে হয় অনেকটাই বয়স হয়েছে, দুটো গণেশ বাবারই অনেক বয়স হয়েছে। গণেশ বাবার থেকে কিন্তু আমি টাকাও দিয়েছি গণেশ বাবাকে, টাকা দিয়ে কিন্তু আমি আশীর্বাদও নিয়েছি গণেশ বাবার কাছে। কিছু ভিডিও করতে পেরেছি, কিছু ভিডিও উঠিনি, যতটুকু উঠেছে আমি ততটুকুই দেখাবো। এই যে আমি টাকা দিচ্ছি, দিয়ে আমি এখন একটু আশীর্বাদ নেব। সাথে ইয়াশ্রীও দিয়েছে, ইয়াশ্রীও আশীর্বাদ নিয়েছে গণেশ বাবার থেকে। যেহেতু তো রাধা গোবিন্দকে আমি দর্শন করতে যাচ্ছি এখন, এখানে তো আর ফোন অ্যালাউ হয় না ভিতরে, বাইরেই আমি ভিডিও করে করে দেখালাম। আমি গণেশ বাবাকেও দেখালাম আপনাদের। আর ফোন যেহেতু আমাদের রেখে যেতে হবে বাইরে, 2 ঘন্টার জন্য আসি আর 3 ঘন্টার জন্য আসি। রাধা গোবিন্দ দর্শন না করে তো আর যাবো না, তো রাধা গোবিন্দ দর্শন করতেই আমরা যাচ্ছি। আর যেগুলো যেগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা সবাই দেখবেন বা ঠাকুরের কাছে কিন্তু আশীর্বাদ নেবেন। মায়াপুরে কিন্তু এখন এই মন্দিরে রাধা গোবিন্দ থাকে। আপনাদের আমি বলেছিলাম যে মন্দিরে রাধা গোবিন্দ এখন থাকে, আপনাদের আমি দেখাবো, দর্শন করাবো। এই মন্দিরে রাধা গোবিন্দ এখন থাকে। সবাই এসে কিন্তু এই মন্দিরে এসে রাধা গোবিন্দ দর্শন করে। আপনারা আমার আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে জানবেন, এই যে আশোদা ভবন, এই আশোদা ভবনে কিন্তু এর আগে যখন আমি এসেছিলাম মায়াপুরে, তখন কিন্তু আশোদা ভবনে কিন্তু আমি ছিলাম। আশোদা ভবনের সার্ভিস কিন্তু খুব ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, থেকে খুব শান্তি পাবেন। আর সকালে ভোরের যে কীর্তনটা হয় এত সুন্দর শোনা যায় আশোদা ভবনের থেকে, খুব ভালো লাগে। এমনি আমরা মায়াপুরে এসে এখন ফুচকা খাবো। ফুচকা আমি আগেরবারও খেয়েছিলাম, খুব ভালো লেগেছে।
তো ভাবলাম আমি আবার ফুচকাটা খাই, দেখলাম তো ইচ্ছা করলো সেজন্য। আমাদের এখন প্রভু ফুচকা বানিয়ে দিচ্ছে, এখানে কিন্তু সবাইকে প্রভু বলেই ডাকা হয়। ফুচকাটা আমি আগেরবারও খেয়েছি, খুব টেস্ট লেগেছে দেখে এবারও খাচ্ছি। খুব ভালো, আপনারা এসে কিন্তু খেতে পারেন এখান থেকে, খুব ভালো, আসতে কিন্তু খাবেন। আমরা এখন মায়াপুর থেকে বেরিয়ে পড়েছি শিলিগুড়ির জন্য। শিলিগুড়িতে আমরা দিয়ে দিয়েছি, শিলিগুড়ির পথে মায়াপুরটা আমি দেখালাম আপনাদের। আপনারা কিন্তু অবশ্যই সবাই কিন্তু মনে